শুধু সামনের আগা কেটে দিয়েছে, উনি মুসলমান। শুধু আগা কেটে যদি মুসলমান হওয়া যেত তাহলে ছাগল সবচেয়ে বড় মুসলমান। এই কারণে আপনি নামাজও পড়বেন, রোজাও করবেন, আপনি যদি হজও করে আসেন, আপনি যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, আপনার এই হজ, আপনার এই যাকাত, এলাকায় যদি কেউ ভিক্ষা করতে আসে, এই মুরব্বি বাড়ি কোনে গো? বাপু বাড়ি তো ওই অমুক জায়গায়। ছেলেবেলে কয়টা? ছেলেবেলে ভাত দেয় না? এই একটা কথা হয়তো সে উত্তর দিল। এইবার প্রশ্ন করে যে নামাজ কালাম কি পড়েন? পড়ি তো বাপু। আত্মাহিয়া তো পারেন? সব কিছু ভাই পানিয়ে পরে ফকিরের দেশে ছিড়া 2 টাকা আছে না নে? এই ছিড়া 2 টাকা দেওয়ার সবচাইতে সহজ জায়গা হচ্ছে মসজিদের কোটো আর ভিক্ষুক। যত ছেঁড়া টাকা আছে ওই মসজিদে যাই দেবে, কারণ ওখানে তো অন্য জায়গার মতো বলবে না যে হ্যাঁ এটা পরিবর্তন করে দেন, কারণ উনি দিল নিলি নে, না নিলি না। উনি কোনো জায়গা যখন চালাইতে পারে না তখন মসজিদের কোটায় আস্তে করে দিয়ে দেয়। কি আছে না? ছাত্র জীবনে এক জায়গায় ইমামতি করতাম, আমারে ক্যাশিয়ার বেতন দেওয়ার সময় একদিন ডাকতে বলছে, আব্দুল খালেক কি আর বলবো, সেদিন এই পয়সাগুলো গুনতে যায়, দেখি কোন আল্লাহর বান্দা যেন টিনের চালের স্ক্রুর গোড়া চাটকি দিয়েছে। কত বড় আল্লাহর ওলি চিন্তা করেছে, চাটকিও দান করে। সিটারি বাটপারি করে বেশি দিন টিকে থাকা সমাজে যায় না। অনেক বক্তা আছে দেখবেন ঘন্টার উপর ঘন্টা আলোচনা করে, একটা আয়াত একটা হাদিস পাওয়া যায় না, শুধু রস দিয়ে ঢং দিয়ে মানুষদেরকে মাতিয়ে চলে যায়। কথা বলছে না কেন? প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় একটা অশিক্ষিত পণ্ডিত ছিল, হিন্দু পণ্ডিত, পড়ালেখা জানে না। মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, ও তো আল্লাহ বলে না ভগবান। মনে মনে চিন্তা করতেছে যে বিনিয়ে টাকার এই ব্যবসা, এই পণ্ডিতগিরি করা, পুরোহিতগিরি করা, তা আমি তো কিছু জানি বুঝিনি, কোনো কায়দায় যদি একটু পুরোহিত সাজতে পারি তাহলে আমার জীবনে কোনো কাম কাজ করে খাওয়া লাগবে না। কথা শুনতেছে? কিন্তু ওদের তো 12 মাসে নাকি 13 পুজো। তো এখন ওদের হিসাব হয় বাংলা মাস অনুযায়ী, বাংলা মাস অনুযায়ী নাকি পূজার হিসাব। তো ওই সময় আপনারা যেমন জিজ্ঞাসা করেন হুজুর নফল রোজা কবেতে থাকবো, তো ওদেরও তো পুজো করতে গেলে পারে পুরোহিত মশাইয়ের কাছে জিজ্ঞাসা করবে, হুজুর আজকে মাসের কয়তম দিন, আজকে আমাদের পুজো পালির দিন কবে? তখন ও এমন গাধার ঘরের গাধা যে ডেটও ঠিক রাখতে পারে না, ও তারিখও মনে রাখতে পারে না। কথা শুনতেছেন? ও কায়দা করেছে, পুরোহিত বিরাট একেবারে গাউন টাউন গায়ে দিয়ে একটা সাইজেছে, একটা এলাকায় যায় আমি পুরোহিত। এক মন্দিরে মোটামুটি নিয়োগ হয়ে গেছে। নিয়োগ হওয়ার পরে চিন্তা করতেছে, লোকজন এসে তো আমার কাছে যখন বলবে যে উস্তাদ বা গুরুজি আজ মাসের কয়দিন, ছাতা তো আমি বলতে পারবো না, তা আমি তো ওদিনই ধরা খাবো। তো কি করা যায়? উনি কায়দা করে একটা শিক্ষিত মানুষকে তালাশ করছে, খোঁজ করে বলতেছে, ভাই আপনি তো শুনলাম শিক্ষিত মানুষ। বলে হ্যাঁ। বলে ভাই আপনি বলেন তো আজকে বাংলা মাসের কয়দিন? তো উনি বলছে যে ভাই আজকে বাংলা মাসের 8 দিন। কয়দিন? সবাই বলেন 8 দিন। বেচারা 8টা খাপলি গুছিয়েছে। খাপলা চেনেন আপনারা? মাটির কোনো হাড়ি পাতিল ভেঙে গেলে যে টুকরো হয়, ওই একটা টুকরোকে কুষ্টিয়াতে খাপলা বলে। এই খাপলা 8টা খাপলা নিয়ে উনি মন্দিরের পিছনে রেখে আসছে। একদিন করে পার হয় আর ওইটার উপরে যে আর একটা করে রেখে আসে। কেউ যদি জিজ্ঞাসা করে যে গুরুজি আজকে কয়দিন মাসের, উনি বলে যে বাবা একটু ওয়েট করো বলতেছি। আস্তে করে মন্দিরের পিছনে যায়, ওই খাপলাগুলো গুনিয়ে এসে বলে আজকে 9 দিন বা 12 দিন এরকম বলে। কথা শুনতেছেন? এই রকম 6 মাস চালানোর পরে সিটারি করে বেশি দিন টিকে থাকা, এই রকম ঘটনা যখন ঘটতে লাগলো, মনে করেন এই পাবনা সাতিয়ায় যদি কোনো হিন্দু থাকে, পাবনার মানুষগুলো তো খুব চালাক, যেমন পরহেজগার তেমন আবার চালাক। যুবকেরা টের পেয়ে গেছে এ পুরোহিত তো আমাদের সঙ্গে বাটপারি করে ধোঁকা দিয়ে আমাদের কাছ থেকে শুধু পকেট ভারী করতেছে, ও তো আমাদের ধর্মের ব্যাপারে কোনো জ্ঞানই নেই। চিন্তা করেছে শুধু ডেট জানতে চাইলে এই মন্দিরের পিছনে যাও, ঘটনা কি। পিছনে যায় একদিন তদন্ত করে দেখে খাপলা সব জমানো,
কেউ যদি ডেট জানতে চায়, তারিখ জানতে চায়, পিছনে যায় আস্তে করে গুনিয়ে এসে বলে বাবা আজ 21 তারিখ, 8 তারিখ, 22 তারিখ। একদিন যুবকরা ধরে ফেলেছে বিষয়টা, ডাক দিয়ে বলছে যে দাঁড়া আজকে তোরে মজা দেখাবো। ওরা করেছে কি, বিশাল একটা পাতিল ভাঙিয়া সেখানে ওই উস্তাদ গুরুজি যেখানে খাপড়িগুলো রাখতো ওই জায়গায় যাই ওই গাদির উপরে আরো 2 গাদি রেখে আসছে। যা এইবার সামনে থেকে আসছে, ঘুরে এসে পুরোহিত মশাইকে ডাক দিয়ে বলছে যে বাবা আজকে মাসের কয়দিন? বলে বাবা তোমরা একটু দাঁড়াও, আমি এসে বলতেছি। এই কথা বলে পুরোহিত চলে গেছে মন্দিরের পিছনে। যুবক 3 জন মনে মনে করছে যা দেখে কি করছি, খামদিক সারি দিয়ে আসছে। পুরোহিত মূর্খ মানুষ, পিছনে যায় দেখে যে কি ব্যাপার, যা তো থাকার কথা কিন্তু মনে হচ্ছে কেন যেন একটু বেশি বেশি। উনি আন্দাজে 2 হাসনা এরকম তুলি আইডিও দিয়ে ফেলে দিছে। ফেলে দিয়ে গুনে গেটে এসে বলতেছে, যুবকরা বলতেছে বাবা কি দেখলেন আজকে মাসের কয়দিন? পুরোহিত ডাক দিয়ে বলছে বাবা কি আর বলবো, 2 হ্যাসলা ফেলা দিয়েও মাসের আজকে 36 দিন। সিটারি করে কি বেশি দিন টেকা যায়? ও যে 30 দিনের উপরে মাস হয় না এ জানেই না। সম্মানিত ভাইরা, এই কারণে ধোঁকাবাজি না, সরাসরি আমরা কোরআন দিয়ে কথা বলি, কোরআন দিয়ে শোনা লাগবে, কিন্তু সব কথা আপনার পক্ষে যাবে না। সেগুলো আপনার পক্ষে যাবে ওগুলো মানা লাগবে, যেগুলো আপনার বিপক্ষে যাবে ওইগুলো আপনার মানা লাগবে। কারণ মেসওয়াক করা শুধু সুন্নাত না, দাড়ি রাখা শুধু সুন্নাত না, খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত না, আল্লাহর দ্বীনের জন্যে মার খাওয়া, জেল খাটাও সুন্নাত। আমার ভাইরা, এই জন্য আংশিক না, অনুসরণ করা লাগবে পরিপূর্ণ। যেমন অনুসরণ করেছিলেন পৃথিবীতে, অনুসরণ করেছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের প্রান্তরে তিনি নিজের জীবনকে কোরবানি করেছিলেন। ওই সময় 25-30 বছরের যুবক, কান খাড়া করেন। হঠাৎ করে ওই সময় যারা জিহাদ করেছিল সাহাবীদের মধ্য থেকে, তাদের বয়স এখন 60 বছর, 65 বছর। মক্কায় একদিন খুব ঢল হলো, বৃষ্টি হলো। হঠাৎ করে লক্ষ্য করা গেল পানির মধ্যে কেমন যেন রক্ত ভেসে আসতেছে, লক্ষ্য করা যায়। তারা রক্তকে অনুসরণ করলো, খোঁজ নিয়ে দেখলো আগিয়ে যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কবরটা ভেঙে গেছে। কিন্তু লাশ দেখে মনে হচ্ছে যে কেবলমাত্র মাটি দেওয়া। শুধু এতটুকু না, 30 বছর আগে যাকে সমাহিত করা হয়েছে বদরের যুদ্ধে, কাফেরদের অস্ত্রের আঘাতে যে শরীরের যে জায়গাগুলো ক্ষত, দেখে মনে হচ্ছে যে ওই জায়গা থেকে তাজা রক্ত গড়িয়ে গড়িয়ে বৃষ্টির পানির সঙ্গে চলে যায়। এই জন্য এমনিতে রোগের সঙ্গে ঘরের কোনায় মরা, এ মরার থেকে যদি আমার আল্লাহর দ্বীনের জন্য মরতে পারি, এর চাইতে বড় পাওয়া আমাদের জীবনে কিছু হতে পারে না। আমার ভাইরা, আমার সভাপতি এ যদি নামাজ পড়ে, রোজা করে, কোরবানি করে, হজ করে, যাকাত দেয়, ইনি জান্নাত পাবেন, কবরে থাকবেন, ঘুমিয়ে থাকবেন, এতটুকুই শেষ। কিন্তু অনু যদি আল্লাহর দ্বীনের জন্য জীবনকে কোরবানি করেন, তাইলে জান্নাত তো পাবেনই, কবরে থাকবেন, ঘুমিয়ে থাকবেন না। কবরে বসায় বসায় আমার আল্লাহ জান্নাতের খাবার খাওয়াবেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 169 নম্বর আয়াতে তাফসিরে আবু বকর জাকারিয়া, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের ঘোষণা, পৃথিবীর মানুষেরা কি মনে করো,
যারা আল্লাহর রাস্তায় মৃত, যারা জীবিত, যারা জীবনটা প্রদান করে, যারা শহীদ হয়, তোমরা কি মনে করো আমি আল্লাহ তাদের ব্যাপারে খোঁজ খবর রাখি না? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা শুধু জীবিতই না, কবরে বসায় বসায় আমি আল্লাহ তাদেরকে জান্নাতের খাবার খাওয়াই। আমার ভাইরা, কত রকম কতভাবে পরিপূর্ণ ইসলামটা তারা কবুল করেছেন, অনুকরণ করেছেন, অনুসরণ করেছেন। পরিপূর্ণ ইসলাম মানতে যায় আল্লাহর দ্বীনের জন্য জীবন কোরবানি করে দিয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে যখন আল্লাহর নবী আক্রান্ত হচ্ছেন, নিজে তরবারির সামনে, তীরের সামনে বুক পেতে দিয়েছেন। এক নয়, দুই নয়, হযরতে তালহার গায়ে বিঁধেছিল অন্ততপক্ষে 80টা তীর। কয়টা? এই খাপলা, 8টা খাপলা নিয়ে উনি মন্দিরের পিছনে রেখে আসছে। একদিন করে পার হয় আর ওইটার উপরে যায় আর একটা করে রেখে আসে। কেউ যদি জিজ্ঞাসা করে যে গুরুজি আজকে কয়দিন মাসের, উনি বলে যে বাবা একটু ওয়েট করো, বলতেছি। আস্তে করে মন্দিরের পিছনে যায়, ওই খাপলাগুলো গুনিয়ে এসে বলে আজকে 9 দিন বা 12 দিন, এরকম বলে। কথা শুনতেছেন? এই রকম 6 মাস চালানোর পরে সিটারি করে বেশি দিন টিকে থাকা। এই রকম ঘটনা যখন ঘটতে লাগলো, মনে করেন এই পাবনা সাতিয়ায় যদি কোনো হিন্দু থাকে, পাবনার মানুষগুলো তো খুব চালাক, যেমন পরহেজগার তেমন আবার চালাক। যুবকেরা টের পেয়ে গেছে এ পুরোহিত তো আমাদের সঙ্গে বাটপারি করে ধোঁকা দিয়ে আমাদের কাছ থেকে শুধু পকেট ভারী করতেছে, ও তো আমাদের ধর্মের ব্যাপারে কোনো জ্ঞানই নেই। চিন্তা করেছে শুধু ডেট জানতে চাইলে এই মন্দিরের পিছনে যাও, ঘটনা কি। পিছনে যায়, একদিন তদন্ত করে দেখে খাপলা সব জমানো। কেউ যদি ডেট জানতে চায়, তারিখ জানতে চায়, পিছনে যায়, আস্তে করে গুনিয়ে এসে বলে বাবা আজ 21 তারিখ, 8 তারিখ, 22 তারিখ। একদিন যুবকরা ধরে ফেলেছে বিষয়টা, ডাক দিয়ে বলছে যে দাঁড়া, আজকে তোরে মজা দেখাবো। ওরা করেছে কি, বিশাল একটা পাতিল ভাঙিয়া সেখানে ওই উস্তাদ গুরুজি যেখানে খাপড়িগুলো রাখতো ওই জায়গায় যায়, ওই গাদির উপরে আরো 2 গাদি রেখে আসছে। যা এইবার সামনে থেকে আসছে, ঘুরে এসে পুরোহিত মশাইকে ডাক দিয়ে বলছে যে বাবা আজকে মাসের কয়দিন? বলে বাবা তোমরা একটু দাঁড়াও, আমি এসে বলতেছি। এই কথা বলে পুরোহিত চলে গেছে মন্দিরের পিছনে। যুবক 3 জন মনে মনে করছে যা দেখে কি করছি, খামদিক সাইরে দিয়ে আসছে। পুরোহিত মূর্খ মানুষ, পিছনে যায়, দেখে যে কি ব্যাপার। যা তো থাকার কথা, কিন্তু মনে হচ্ছে কেন যেন একটু বেশি বেশি। উনি আন্দাজে 2 হাসনা এরকম তুলি আইডিও দিয়ে ফেলে দিছে। ফেলে দিয়ে গুনে গেটে এসে বলতেছে, যুবকরা বলতেছে বাবা কি দেখলেন আজকে মাসের কয়দিন? পুরোহিত ডাক দিয়ে বলছে বাবা কি আর বলবো, 2 হ্যাসলা ফেলা দিয়েও মাসের আজকে 36 দিন। সিটারি করে কি বেশি দিন টিকা যায়? ও যে 30 দিনের উপরে মাস হয় না, এ জানেই না। সম্মানিত ভাইরা, এই কারণে ধোঁকাবাজি না, সরাসরি আমরা কোরআন দিয়ে কথা বলি, কোরআন দিয়ে শোনা লাগবে, কিন্তু সব কথা আপনার পক্ষে যাবে না। সেগুলো আপনার পক্ষে যাবে ওগুলো মানা লাগবে, যেগুলো আপনার বিপক্ষে যাবে ওইগুলোও আপনার মানা লাগবে। কারণ মেসওয়াক করা শুধু সুন্নাত না, দাড়ি রাখা শুধু সুন্নাত না, খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত না, আল্লাহর দ্বীনের জন্যে মার খাওয়া, জেল খাটাও সুন্নাত। আমার ভাইরা, এই জন্য আংশিক না, অনুসরণ করা লাগবে পরিপূর্ণ। যেমন অনুসরণ করেছিলেন পৃথিবীতে, অনুসরণ করেছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের প্রান্তরে তিনি নিজের জীবনকে কোরবানি করেছিলেন। ওই সময় 25-30 বছরের যুবক, কান খাড়া করেন। হঠাৎ করে ওই সময় যারা জিহাদ করেছিল সাহাবীদের মধ্য থেকে, তাদের বয়স এখন 60 বছর, 65 বছর।
মক্কায় একদিন খুব ঢল হলো, বৃষ্টি হলো। হঠাৎ করে লক্ষ্য করা গেল পানির মধ্যে কেমন যেন রক্ত ভেসে আসতেছে, লক্ষ্য করা যায়। তারা রক্তকে অনুসরণ করলো, খোঁজ নিয়ে দেখলো আগিয়ে যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা ভেঙে গেছে। কিন্তু লাশ দেখে মনে হচ্ছে যে কেবলমাত্র মাটি দোয়াং। শুধু এতটুকু না, 30 বছর আগে যাকে সমাহিত করা হয়েছে বদরের যুদ্ধে, কাফেরদের অস্ত্রের আঘাতে যে শরীরের যে জায়গাগুলো ক্ষত, দেখে মনে হচ্ছে যে ওই জায়গা থেকে তাজা রক্ত গড়িয়ে গড়িয়ে বৃষ্টির পানির সঙ্গে চলে যায়। এই জন্য এমনিতে রোগের সঙ্গে ঘরের কোনায় মরা, এ মরার থেকে যদি আমার আল্লাহর দ্বীনের জন্য মরতে পারি, এর চাইতে বড় পাওয়া আমাদের জীবনে কিছু হতে পারে না। আমার ভাইরা, এই যে আমার সভাপতি, এ যদি নামাজ পড়ে, রোজা করে, কোরবানি করে, হজ করে, যাকাত দেয়, ইনি জান্নাত পাবেন, কবরে থাকবেন, ঘুমিয়ে থাকবেন, এতটুকুই শেষ। কিন্তু অনু যদি আল্লাহর দ্বীনের জন্য জীবনকে কোরবানি করেন, তাইলে জান্নাত তো পাবেনই, কবরে থাকবেন, ঘুমিয়ে থাকবেন না। কবরে বসায় বসায় আমার আল্লাহ জান্নাতের খাবার খাওয়াবেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 169 নম্বর আয়াতে চা তাফসিরে আবু বকর জাকারিয়া, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের ঘোষণা, পৃথিবীর মানুষেরা কি মনে করো, যারা আল্লাহর রাস্তায় মৃত, যারা জীবিত, যারা জীবনটা প্রদান করে, যারা শহীদ হয়, তোমরা কি মনে করো আমি আল্লাহ তাদের ব্যাপারে খোঁজ খবর রাখি না? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা শুধু জীবিতই না, কবরে বসায় বসায় আমি আল্লাহ তাদেরকে জান্নাতের খাবার খাওয়াই। আমার ভাইরা, কত রকম কতভাবে পরিপূর্ণ ইসলামটা তারা কবুল করেছেন, অনুকরণ করেছেন, অনুসরণ করেছেন। পরিপূর্ণ ইসলাম মানতে যায় আল্লাহর দ্বীনের জন্য জীবন কোরবানি করে দিয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে যখন আল্লাহর নবী আক্রান্ত হচ্ছেন, নিজে তরবারির সামনে, তীরের সামনে বুক পেতে দিয়েছেন। 1 নয় 2 নয়, হযরতে তালহার গায়ে বিঁধেছিল অন্ততপক্ষে 80টা তীর। কয়টা বলেন? 80টা তীর, মানে বর্তমানের 47 এর গুলি। আল্লাহর হাবিব কিছু সময় পরে সাহাবীদের বেষ্টনীর মধ্য থেকে একটু মাথা উঁচু করে দেখতে গেলেন পরিস্থিতিটা কেমন। হযরতে তালহা ডাক দিয়ে বলেন, নবী, আপনি মাথা উঁচু করবেন না, আপনার মাথায় লেগে যেতে পারে। আমার শরীরের উপর দিয়ে যা হয়ে যায় যাক, আমার জীবন চলে যায় যাক, আমি তালহার জন্য এইটাই সবচাইতে বড় পাওয়া হবে যে আমার জীবনের বিনিময় আল্লাহর নবী যদি দুনিয়াতে বেঁচে থাকে, এটাই আমার কাছে বড় পাওয়ার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভালো তারা বেঁচেছেন, কত দাম দিয়ে তারা ইসলাম খরিদ করেছেন। আর আজকে আমাদের দাদা ছিল মুমিন, বাপ ছিল মুমিন, তার ছেলে আমি আব্দুল মুমিন। কথা বলছে না কেন? শুধু সামনের আগা কেটে দিয়েছে, উনি মুসলমান। শুধু আগা কেটে যদি মুসলমান হওয়া যেত, তাহলে ছাগল সবচেয়ে বড় মুসলমান। কথা বলছে না কেন? সম্মানিত ভাইরা, কত ত্যাগ তারা স্বীকার করেছেন, খেয়াল করেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে বসা, হঠাৎ করে একজন সাহাবী, একজন আরব বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি 2-3টা দিন কিছু খাই না, মেহেরবানি করে আপনি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব উঠে চলে গেলেন, বাড়িতে গেলেন, রুমের মধ্যে গেলেন, হুজরাতে গেলেন।
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে এমন কোনো খাবার নেই যা আপনাকে অন্য কাউকে দান করার মতো দিব, তেমন কিছু নেই। আল্লাহর হাবিব ফিরে আসলেন, ডাক দিয়ে হযরতে তালহাকে বললেন, তালহা, আমার ঘরের ভিতরে তেমন কিছু নেই যে আমি এই লোকটাকে খেতে দেব। সে তো আমাকে চেয়েছে, আমার কাছে চেয়েছে। সে তো একজন যাচনাকারী, অভাবগ্রস্ত। আমার আল্লাহ যাচনাকারীকে তাড়া দেওয়া, ধিক্কার দেওয়া, গালি দেওয়া শেখায় নাই। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলছেন, খবরদার কোনো ভিক্ষুককে ঝিড়কি দিবা না। আপনার বাড়িতে যদি কোনো ফকির আসে, হাত দেয়, আপনি যদি পারেন কিছু দেন, যদি না পারেন আস্তে করে কওলাম মারুফা, সুন্দর কথা বলে তাকে বিদায় করে দেন। অথচ এখন আমাদের এই নাই। এলাকায় যদি কেউ ভিক্ষা করতে আসে, আয় মুরব্বি, বাড়ি কোনে গো? বাপু বাড়ি তো ওই অমুক জায়গায়। ছেলেবেলে কয়টা? ছেলেবেলে ভাত দেয় না? এই একটা কথা হয়তো সে উত্তর দিল, এইবার আবার প্রশ্ন করে যে নামাজ কালাম কি পড়েন? পড়ি তো বাপু। আত্তাহিয়াত তো পারেন? সব কিছু ভাই পানিয়ে পরে ফকিরের দেশে সিড়া 2 টাকা আছে না নে? এই সিড়া 2 টাকা দেওয়ার সবচাইতে সহজ জায়গা হচ্ছে মসজিদের কোটো আর ভিক্ষুক। যত ছেঁড়া টাকা আছে ওই মসজিদে যাই দেবে, কারণ ওখানে তো অন্য জায়গার মতো বলবে না যে হ্যাঁ এটা পরিবর্তন করে দেন, কারণ উনি দিল নিলি নে, না নিলি না। উনি অন্য কোনো জায়গা যখন চালাইতে পারে না তখন মসজিদের কোটা আস্তে করে দিয়ে দেয়। কি আছে না? ছাত্র জীবনে এক জায়গায় ইমামতি করতাম, আমারে ক্যাশিয়ার বেতন দেওয়ার সময় একদিন ডাক দিয়ে বলছে, আব্দুল খালেক, কি আর বলবো, সেদিন এই পয়সাগুলো গুনতে যায়, দেখি কোন আল্লাহর বান্দা যেন টিনের চালের স্ক্রুর গোড়া চাটকি দিয়েছে। কত বড় আল্লাহর ওলি চিন্তা করেছে, চাটকিও দান করে। অথচ ভালোটা আমার আল্লাহর জন্য দেওয়ার দরকার ছিল। আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা যখন আমি আল্লাহর জন্য দেবে, মন্দটা কমাটা না, যেটা উত্তম ওইটা আগে আমি আল্লাহর জন্য দাও। সরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালোটা এখন আমাদের আল্লাহর জন্য না, আমরা দিই যেটা চলে না ওইটা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা রে, খাবার দেওয়ার মতো আমার ঘরে তেমন কিছু নেই, কিন্তু লোকটা আমার কাছে ক্ষুধার কষ্টে চেয়েছে। আমি বিশ্ব নবী এই লোকটাকে তোমার মেহমান করে দিলাম, তুমি এই লোকটারে বাড়ি নিয়ে যাও, তাকে কিছু খেতে দাও। কথা শুনতেছেন? বিরক্ত হচ্ছেন? আল্লাহর নবীর নির্দেশ পেয়ে হযরতে তালহা তিনি কেমন ইসলাম মানতেন একটু দেখেন। তিনি নিজেও অভাবী মানুষ, গরিব মানুষ। লোকটাকে সঙ্গে নিয়ে বাড়ি গিয়েছেন। স্ত্রী উম্মে সুলাইমকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী, রাসূলুল্লাহর মেহমানকে সঙ্গে নিয়ে এসেছি, তিনি আমার সঙ্গে একজন মেহমান দিয়েছেন, খাবারের ব্যবস্থা করো। স্ত্রী উম্মে সুলাইম ডাক দিয়ে বলে, স্বামী, যতটুকু খাবার বাড়িতে আছে আমাদের স্বামী স্ত্রীর তো হবেই না, আমাদের 2 জন দুধের বাচ্চা আছে। আমি মনে করেছিলাম আপনি আর আমি না খেয়ে রাত্রে কাটায় দেব, আর এই দুধের বাচ্চাদেরকে ভাগ করে এই খাবারটুকু দিয়ে দেব, আমাদেরই না খেয়ে থাকা লাগবে। আর এর উপরে আপনি আবার একটা মেহমান নিয়ে আসছেন, তার উপরে রাসূলুল্লাহর মেহমান, বলার কিছু নেই। ঠিক আছে, আপনি মেহমান নিয়ে বসেন, আমি আমাদের দুধের বাচ্চাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে আসি। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? দুধের বাচ্চার না খাইয়ে আল্লাহর নবীর মহব্বতে তার নির্দেশ পালনার্থে না খাইয়ে দুধের বাচ্চার ঘুম পাড়িয়ে দেওয়া, এটা কি যেন তেন ইমানের কাজ? দুধের বাচ্চাকে মা
না খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী যতটুকু খাবার আছে এই খাবারটুকু একটা মানুষের কোনো রকম খাওয়া যাবে, কিন্তু এইটা যদি আপনারা দুইজন ভাগ করে খান তাইলে মেহমানের পরিপূর্ণ তৃপ্তির সহকারে পেট ভরে আমরা খেতে দিতে পারবো না। কারণ মেহমানকে যদি মন মতো খেতে দিতে না পারা যায় তাইলে মনের কাছে একটু কমতি থেকে যায়। এই কারণে আজকে আপনারা আমারে এমন খাওয়াইছেন যে কথা বলাই কষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি না আর নেবো না, বলে না ভাই আর একটু নোয়াই লাগবে। এই খেতে খেতে আমার মনে হচ্ছিল ওই ছোটবেলায় এক হুজুরের ওয়াজ শুনেছিলাম। হুজুর মঞ্চে উঠে বলতেছে, আলেম হয়েছি, ইমাম হয়েছি, এত মুরগি এলাকার লোকজন ভালোবেসে দেশের লোকজন খাইয়েছে, আমার মনে হয় খাটাস এত মুরগি খায়নি। আমার ভাইরা, মেহমানকে খাওয়ানোর ভিতরে একটা আত্মতৃপ্তি আছে। হযরতে তালহার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী রাসূলুল্লাহর মেহমান, যে খাবার আছে দুইজনকে দেওয়া যাবে না, আপনি তো আমার ঘরের মানুষ, আপনি তো মেজবান, কিন্তু আপনি যদি তার সঙ্গে বসেন তাইলে দুইজনকে খেতে দেওয়া যাবে না, মেহমান পরিপূর্ণ তৃপ্তি নিয়ে খেতে পারবে না। কি করা যায়? কিন্তু মেহমান তো কখনো আপনার সাথে ছাড়া বসবে না। বন্ধু যদি বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যায়, বন্ধু কি বলে, বন্ধু আমি একা খাবো, মানে তুমি আমার সঙ্গে বসো, কি বলে না? বিয়াই যদি বিয়াই বাড়িতে যায়, একা এক বিয়াই বসে না, বিয়াই আসেন দুই ভাই মিলে একসঙ্গে খায়, কে বলে না? লোকটা তো আপনার সাপাদে বসতে যাবে না, লোকটা তো ডাক দিয়ে বলবেন, ভাই আসেন আমরা দুইজনে একসঙ্গে খাই, যা খাবার আছে দুইজনের হবে না, করব কি? উম্মে সুলাইম ডাক দিয়ে বলছে, স্বামী আমার মাথায় একটা বুদ্ধি আসছে। বলে কি? বুদ্ধিটা হচ্ছে এই, যখন আমি খাবারটা পরিবেশন করব, আপনি পরিবেশন করবেন, দূরের থেকে আমি আস্তে করে এই বাতিটা ল্যাম্পটা আমি নিভিয়ে দেব, অন্ধকার হয়ে যাবে। লোকটা আপনারে ডাক দিয়ে বলবে, ভাই আপনিও আমার সঙ্গে বসেন। আপনি বসবেন প্লেট নিয়ে, কিন্তু আপনার প্লেটে আপনি কোনো খাবার নেবেন না, সব খাবার মেহমানকে দেবেন, আর আপনি শুধু খালি হাত নাড়াবেন। আপনি অভিনয় এমন ভাবে করবেন যেন উনি মনে মনে ওই হালকা অন্ধকারের ভিতরে মনে মনে চিন্তা করবে যে আমার ভাই আমার সঙ্গে ঠিকই খাচ্ছে। কথা বুঝতেছেন? আপনি শুধু অভিনয় করে যাবেন, নাই তো আমরা রাসূলুল্লাহর মেহমানকে যথাযথ খেদমত করতে পারবো না। এই কাজ করার পরে মেহমানকে তারা এইভাবে সুন্দরভাবে খেতে দিল। রাত্রে বিশ্রামে গিয়েছে, ঘুমাইছে। সকালবেলা ফজরের নামাজের আজান শোনার পরে দুইজনে উঠে মসজিদে নববীতে যায়। মসজিদে নববীতে ফজরের নামাজের জামাত আদায় করে আল্লাহর নবী ঘুরে বসলেন। হযরতে তালহাকে ডাক দিয়ে বললেন, তালহা রে, গতকাল মেহমানের সঙ্গে কি আচরণ করেছো? মহান আল্লাহর আরশ তোমাদের উপরে খুশি হয়ে গেছেন। তোমাদের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তালহা রে, আমি নবী তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। গতকাল আমার দেওয়া মেহমানেরকে ভক্তি শ্রদ্ধা খেদমত করার জন্যে তোমরা স্বামী আর স্ত্রী যে আচরণ করেছো, তোমাদের এই কর্মকাণ্ড দেখে আরশের মালিক আমার আল্লাহ আরশে বসে বসে তিনি মুস্কি মুস্কি হেসেছে। আকাশে আরশে ফেরেশতারা যারা ছিল তারা প্রতিযোগিতা শুরু করেছে, কে কত বেশি নেকি তোমাদের আমলনামায় লিখতে পারে। আমার ভাইয়েরা, এটা ছিল সাহাবীদের অনুসরণ, আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। পূর্ণাঙ্গ অনুসরণ। এত অনুসরণ করেছে, নিজের দুধের বাচ্চা না খেয়ে আছে, কিন্তু নবীর কাছে বলে না, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে খাবার নেই বলে আমার কাছে দিচ্ছেন, আমারও তো এই অবস্থা, একথা মুখে বলে নাই।
কষ্ট সহ্য করেছেন, মেনে নিয়েছেন। আজকে যারা পিতা হয়েছেন, সন্তানের প্রতি মহব্বত কি শুধু পিতারা টের পায়? যারা এখনো বিয়ে করেনি ওরা সন্তানের গুরুত্ব মহত্ব বোঝে না। আমার ভাইরা, সন্তান এই কারণে কত বড় দামি, কত ভালোবাসার জিনিস। এটা বিবাহ করার পরে যখন সন্তান আল্লাহ দিবে তখন বুঝবেন। এই গল্পটা আমি বিভিন্ন জেলায় করি। বিবাহ করার পরে হঠাৎ করে একদিন আমার স্ত্রী, যে কোনো কারণে আমি শ্বশুরালয়ে আছি, আমার স্ত্রীর হয়তো একটু কোনো বিষয়ে একটু মনোমালিন্য হয়েছে, আমার শাশুড়ির উপরে একটু মনক্ষুণ্ণ হয়েছে হয়তো কোনো কারণে, এই করে খাবার খাচ্ছে না। শাশুড়ি আমার স্ত্রীরে বারবার করে বলতেছে খায় নাও, ভাত খায় নাও। 2-3 বার শোনার পরে আমি বলতেছি, ওরে বারবার বলবেন না, ক্ষুধা লাগলে ঠিকই খাবে। আমার স্ত্রী আমারে ডাক দিয়ে বলছে, বাবা এখনো তো আল্লাহ দেয়নি, যেদিন আল্লাহ দেবে তখন বুঝবা যে ছেলে পেলে কি জিনিস। আমার ভাইরা, আমি এখন 2টা সন্তানের জনক। আমি বিভিন্ন জেলায় এই কথাগুলো বলি, আর ওই শাশুড়ির ওই কথা আমার কানের কাছে এসে বাজে। এখন আমি টের পাই আসলে এই সন্তান কি জিনিস আগে বুঝিনি, এখন বাপ হওয়ার পরে টের পায়। এই জন্য যারা পিতা হয়েছে, সন্তান যে তাদের কাছে কত মায়ার জিনিস, ভালোবাসার জিনিস, শুধুমাত্র পিতার মাতা টের পায়। কথা বলছে না কেন? আপনি তো শুধু 2 দিন বিয়ে করে ওই টুনটুনি বেগমের নিয়ে খুব আনন্দে আছেন, এদিকে যে আপনার মা আর বাবা, উনি যদি একবার হাই তোলে তাইলে আপনার জান্নাত জাহান্নাম সব বরবাদ হয়ে যাবে, ঠিক কি না? খুব সাবধান। সম্মানিত ভাইরা, এই কারণে সাহাবীদের মতো আমাদের পরিপূর্ণ ইসলাম মানা লাগবে। আর আপনি যদি আংশিক ইসলাম মানেন, বিপদ আছে না নেই? আপনারা মনে হয় আপনাদের তেল ফুরিয়ে গেছে না? সম্মানিত ভাইরা, আংশিক অনুসরণ করেছিল পৃথিবীতে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের লিডার। নামাজের আমল কম ছিল, বলেন বলেন। ওর দাড়ি মুখে ছোট ছিল, ওর জুব্বার সাইজ কম ছিল। সব থাকার পরে আল্লাহর নবীকে রাজনৈতিক নেতা না মানার কারণে কোনো ইবাদত আমার আল্লাহ তার জীবনের কবুল করে নাই।